বাংলাদেশকে নিয়ে চিন্তায় ঘুম হারাম ভারতের। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। তৎকালীন সময়ে ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে, তা অস্বীকার করা অসম্ভব। কিন্তু তখন পাকিস্তানের বলয় থেকে বের হলেও নতুন করে ভারতের খপ্পরে পড়ে। 2024 সালের ছাত্রদের অসহযোগ আন্দোলনের মুখে সরকারের পতন হলে ভেঙে যায় সমস্ত সিস্টেম, বিচ্ছিন্ন হয়ে যায় সকল সিন্ডিকেট, বিপাকে পড়ে এমপি, মন্ত্রী, প্রশাসন এবং আমলারা। এর মধ্যে রয়ের এজেন্ট এবং হাসিনাপন্থী লোক থাকায় প্রতিটি সেক্টর সংস্কারের ডাক ওঠে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, ব্যাংকিং খাত, মন্ত্রণালয়, ক্রীড়া সহ সকল সেক্টর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ভারতপন্থী এবং শেখ হাসিনাপন্থী লোকদের। কেননা ভারত এদের দিয়েই কোণঠাসা করে রাখত বিগত সব সরকারকে। এখন শিক্ষার্থীরা সকল সেক্টর সংস্কার শুরু করতেই চিন্তায় পড়েছে ভারত। কেননা বাংলাদেশকে ঘিরে স্বার্থ হাসিল করে আসছিল ভারত, এখন তা আর সম্ভব হবে না। অলরেডি ভারতকে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সেই সাথে বাংলাদেশ এখন ভারত ছাড়াও পেঁয়াজ আমদানি করছে পাকিস্তান এবং চীন থেকে, ফলে বাংলাদেশি বাজার হারাচ্ছে ভারত। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে সেনাবাহিনীকে পিঠ দেখাতে নিষেধ করেছেন, অর্থাৎ তারা কখনো আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও বিগত সরকারের সাথে চুক্তি হওয়া সকল প্রকল্প নিয়েই খুব দুশ্চিন্তায় আছে ভারত। কেননা ভারতের স্বার্থ ছিল ব্যাপক আকারে, যেমন তিস্তা প্রকল্প এবং বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন তৈরি অন্যতম। যদি তা বাস্তবায়ন হয় তাহলে ভারতের সময় এবং পরিবহন খরচ উভয়ই বেঁচে যাবে। যদি বাংলাদেশ তাদের হাতছাড়া হয় তাহলে ভারতের জন্য তা হবে দুঃস্বপ্নের মতো। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের চিকেন নেক করিডোর, যার মাধ্যমে অনেকগুলো রাজ্যের সাথে যোগাযোগ রাখে ভারত, আর এটাই হলো ভারতের স্থলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম। যদি বাংলাদেশকে নিয়ে চীন কখনো চিকেন নেক করিডোরে ঝামেলা সৃষ্টি করে তাহলে রাজ্যগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা একদমই বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্প্রতি ডক্টর ইউনূস ভারতকে এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশকে যদি আনস্টেবল করার চেষ্টা করা হয় তাহলে ভারত এবং ভারতের অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স ও মায়ানমার সহ কেউ স্টেবল থাকতে পারবে না। এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে ভারত। তাছাড়া বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানমুখী হয় তাহলে ভারতের জন্য সেটা কঠিন বিপদ ডেকে আনবে। ভারত সবচেয়ে যে বিষয়টা নিয়ে চিন্তায় আছে তা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় একজন ব্যক্তিও এমন নেই যারা ভারতকে পছন্দ করে। এমনি ভারতের প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই, অর্থাৎ সব দিকে ভারত একা হয়ে পড়েছে। এখন বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে ভারত।